নমস্কার বন্ধুরা, মাই লাভিং কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকালে গরম গরম ফুলকপির পরোটা খেতে সবাই পছন্দ করেন, আর তৈরি করে নেওয়া খুবই সহজ। আসুন দেখে নিই এই ফুলকপির পরোটা কিভাবে তৈরি করেছি। নিয়েছি কিছু ফুলকপির ফুল আর ধনেপাতা। ফুলকপির ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি, আর ধনেপাতাও পরিষ্কার করে ধুয়ে জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। প্রথমে একটা গ্রেটারের সাহায্যে ফুলকপির শুধুমাত্র ফুলের কুচিগুলো নেবো, ডাঁটাটাকে কিন্তু নেবো না, ওগুলো আবার অন্য কোনো সবজি তৈরি করার সময় ব্যবহার করব। সবকটা ফুলকপির ফুল থেকে আমি কুড়িয়ে নিচ্ছি। এখানে আমার যতটুকু পরিমাণ কপির পুরের জন্য দরকার সেটুকুই আমি এখানে কুড়িয়ে নিচ্ছি। ঠিক এইভাবে কুড়োনো অংশগুলো ব্যবহার করতে হবে, ডাঁটার অংশটা কিন্তু নয়। আর সঙ্গে বেশ কিছু পরিমাণে ধনেপাতা খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি। এই ধনেপাতার ডাঁটাগুলো কিন্তু খুব ফ্লেভারফুল, অতএব ডাঁটাগুলো কিন্তু ফেলা যাবে না। পাতার সঙ্গে ডাঁটাগুলো খুব কুচি কুচি করে এই একই সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে হবে। যে কোনো রান্নাতেই কিন্তু এই ধনেপাতার ডাঁটার ব্যবহার করবেন। আর এই ডাঁটাগুলো যেমন শুধু ফ্লেভারফুল নয়, এগুলো গুণগতভাবে খুব পুষ্টিকর। এগুলো খুব মিহি করে কুচিয়ে নিচ্ছি পাতাগুলোকে। কুচিয়ে এগুলো আমরা সবই ওই ফুলকপির পরোটার মধ্যেই ব্যবহার করি। আমার ফুলকপি আর ধনেপাতার প্রিপারেশনটা হয়ে গেছে। এবারে দেখিনি আর কি কি মশলা এখানে ব্যবহার করেছি। প্রথমে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ টেবিল চামচ পরিমাণ হলুদ, ধনের গুঁড়ো, গোটা জিরে, গরম মশলার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আমচুর পাউডার, পরিবর্তে চাট মশলাও দেওয়া যেতে পারে। এগুলো সব 1 টেবিল চামচ করে নিয়েছি। আর জোয়ান নিলাম 1 চা চামচ পরিমাণ, হাতে ঘষে নিচ্ছি। আর 3 টেবিল চামচ পরিমাণ নিচ্ছি ছাতু। এতে বাইন্ডিংটা যেমন ভালো হয়, জলীয় অংশটা শুষে নিতে পারে পাতা বা সবজি কপির, আর গন্ধটাও খুব ভালো হয়। আর এবারে নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাসৌরি মেথি। এটাকেও হাতে খুব ভালো করে ঘষে তারপরে এতে মিশিয়ে দিচ্ছি। সব কিছু নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে ঢেকে রেখে দেবো। এবারে আটার প্রিপারেশনটা করে নেব। প্রয়োজন মতো আটা নিয়ে নিয়েছি। আমি এখানে 3 কাপ পরিমাণ আটা আর 3 টেবিল চামচ পরিমাণ রিফাইন অয়েল আর পরিমাণ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। খুব ময়ানের দরকার নেই, জাস্ট মিশিয়ে নেওয়া। তারপরে অল্প অল্প জল দিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। মণ্ডটা একটু শক্তর ওপরে হবে, একেবারে রুটি বা পরোটার মতো নরম হবে না, একটু শক্ত রাখতে হবে। কারণ ওই পাতাগুলো আছে, তার থেকে যদি সামান্য পরিমাণও জল বেরোয় তাহলে যাতে অ্যাডজাস্ট হয়ে যায়। ভালো করে মসৃণ করে মেখে 15-20 মিনিটের জন্য এটাকে ঢেকে রাখবো। আর ওপরে একটু তেল মাখিয়ে নেব যাতে সফট থাকে ডোটা। আটাটা প্রায় মাখা হয়ে গেছে। ডোটাকে এবারে আমরা ঢেকে দিচ্ছি। 15-20 মিনিট পরে ঢাকাটা খুলে আবারও একটু ভালো করে মথে নিচ্ছি। ঠিক এরকম খুব মসৃণ মাখাটা হয়েছে। এবারে লেচি কেটে নেব। যতগুলো লাগে সেই পরিমাণ মতো লেচি এখন কেটে নেব। আর লেচিগুলোর সাইজটা কিন্তু আমরা যেমন রুটি বা পরোটার লেচি করি তার তুলনায় বেশ খানিকটা বড় হতে হবে, কারণ ভেতরে পুরের পরিমাণ কিন্তু ভালো মতোই দিতে হবে, তবে স্বাদটা ভালো লাগবে। এরপরে লেচিটা বাটি শেপ দেওয়ার সময় চারধারটা দেখুন আমি টিপে টিপে পাতলা করে নিচ্ছি। মাঝের অংশটা কিন্তু একটু মোটাই রাখতে হবে, কারণ এই যে পুরটা ভরছি তারপর যখন মুখটা সিল করব পুরের চাপেতে মাঝের অংশটা তখন কিন্তু এমনিতেই দেবে যাবে, মানে নিচে নেমে যাবে, পাতলা হয়ে যাবে। এবারে মুখটা খুব ভালো করে সিল করে দিতে হবে যাতে পুরগুলো বেলার সময় বেরিয়ে না যায়। খুব ভালো করে মুড়ে দিচ্ছি
মোড়া হয়ে গেলে এবারে আবার একটু গোল করে নিয়ে রেখে দেবো। এইভাবে সবকটা লেচি আমি তৈরি করে নেব। দু হাতের তালুতে রাউন্ড করে নিচ্ছি, যেমন রুটি পরোটার লেচি তৈরি করতে হয়। একটু আটা লাগিয়ে নিচ্ছি যাতে বাটির শেপটা দিতে সুবিধে হয়। দেখুন চারধার দিয়ে কিন্তু আমি টিপে টিপে দিচ্ছি, মাঝখানের অংশটা একটু মোটা থাকুক, তাহলে পুর ভরতে সুবিধে হবে। পুরের পরিমাণ অনুযায়ী বাটিটা সাইজটা করে নিতে হবে। পুরটা আমি এখানে 3 টেবিল চামচ করে পুর দিয়ে দিচ্ছি, মানে এই পরিমাণ পুরটাই আমার এই লেচির পক্ষে প্রয়োজনীয়। তারপরে মুখটা ভালো করে সিল করে দিচ্ছি। খেয়াল রাখতে হবে যাতে কোনো দিক দিয়ে বেরিয়ে না যায়। তারপরে আবার এটাকে গোল শেপ দিয়ে নিলাম। আমার সবকটা লেচি তৈরি করা হয়ে গেছে। এবারে বেলতে হবে। বেলার জন্য শুকনো আটা খানিকটা পরিমাণ নিয়েছি, আর লেচিটাকে আটা দিয়ে আগে মাখিয়ে নিচ্ছি, যেমন আমরা রুটি বা পরোটার ক্ষেত্রে করে থাকি। এরপরে মুখ বন্ধের দিকটা নিচের দিকে দিয়ে আঙুলের চাপ দিয়ে একটু বড় করে নিচ্ছি লেচিটাকে, যাতে বেলতে সুবিধে হয়। এরপরে হালকা হাতে গোল শেপেই বেলবো, অন্য কোনো শেপ দেওয়ার চেষ্টা না করাই ভালো। ভেতরে পুর আছে, অতএব বেরিয়ে যাওয়ার চান্স থাকতে পারে। মাপ মতো বেলে নিচ্ছি। এরপরে রুটির গায়ে লেগে থাকা অতিরিক্ত আটাটুকু দু হাতের সাহায্যে ঝেড়ে নিলাম। হয়ে গেল একটা রুটি বেলা। নেক্সট রুটিটাও আমি একই রকমভাবে বেলে নেব। প্রথমে দুটো হাতের আঙুলের চাপ দিয়ে একটু ছড়িয়ে নিলাম, তারপরে হালকা হাতে বেলে নিচ্ছি। একে একে সবকটা লেচি থেকেই আমার বেলা হয়ে গেল। এবারে পরোটা ভেজে নেবার পালা। গ্যাস ওভেনে একটা তাওয়া চড়িয়ে দিয়েছি, আর তাওয়াটা গরম হওয়ার পরে রুটিটা দিয়ে দিলাম। একটা পিঠ ভাজা হয়ে উল্টে দেওয়ার পরে আমি এখানে ঘি দিয়ে ভাজছি, গাওয়া ঘি দিয়েই ভাজছি। এতে ফ্লেভারটাও ভালো হয়, খেতেও ভালো লাগে। তবে রিফাইন্ড অয়েলেও চাইলে ভাজা যেতে পারে। একটা দিক লাল লাল করে ভেজে নিয়ে আর একটা পিঠ উল্টে দিয়েছি। এভাবে বারে বারে এপিঠ ওপিঠ উল্টিয়ে বেশ ভালো করে ভেতরের পুরটাও যাতে ভাজা হয় সেদিকে লক্ষ্য রেখে ভেজে নিতে হবে। একটা ভাজা আমার হয়ে গেছে। এভাবে সবকটা আমি একে একে ভেজে নিয়েছি। আর ওপরে একটু মাখন দিয়ে আর লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিলাম, যে যার পছন্দ অনুযায়ী সাজিয়ে নিতে পারেন। তৈরি হয়ে গেল আমাদের ফুলকপির পরোটা। ফুলকপির সিজনে অর্থাৎ শীতকালে ডিনার বা ব্রেকফাস্টে কিন্তু আমরা এই রেসিপিটা তৈরি করেই নিতে পারি। দেখুন কতটা নরম হয়েছে এবং ভেতরের পুরটা কত সুন্দরভাবে পুরো জায়গাটায় ভরে রয়েছে। আমিষ নিরামিষ যে কোনো আইটেমের সঙ্গে অথবা চাটনি, সস, মেয়ো এই জাতীয় জিনিসের সঙ্গে এই পরোটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তাহলে এইভাবে আপনারাও বাড়িতে একবার ব্রেকফাস্ট অথবা ডিনার তৈরি করে ফেলুন, আর কেমন হলো আমাকে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। রেসিপিটা ভালো লাগলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করবার অনুরোধ রইল। আর একই সঙ্গে চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে অন করে রাখার অনুরোধ রইল, যাতে পরবর্তী নতুন ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশানটি পৌঁছে যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে এরকমই সহজ রেসিপি নিয়ে পরবর্তী নতুন ভিডিওতে। নমস্কার।